ওয়েলকাম গাইস, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি নৈহাটি বড় মায়ের কাছে। এই যে দেখতে পাচ্ছেন নৈহাটি স্টেশন, ঠিক আছে? এই নৈহাটি স্টেশন, আমরা জাস্ট নৈহাটি স্টেশন থেকে বেরোলাম। তোমরা ট্রেনে করে আসো, জাস্ট নৈহাটি স্টেশন দিয়ে বেরোবে, স্টেশন দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা বেরোবে, মানে স্টেশন দিয়ে বেরিয়ে লেফট সাইডে তুমি বেরোলে, বেরিয়ে রাইট সাইডে যে প্রথম কাটটা, এই কাটটাতে হেঁটে একটুখানি আগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে বড় মায়ের মন্দির। কেউ যাচ্ছে কেউ ফিরছে, মানে এখানে ভিড় মোটামুটি কনস্ট্যান্টই থাকে। আর আমরা এই জাস্ট পৌঁছালাম, আমরা 10:40 ঢুকলাম। প্ল্যান আছে যে গঙ্গা স্নান করবো। আমি এক্স্যাক্টলি রুট চাই না, গঙ্গার এখান দিয়ে যাওয়ার কি রুট আছে, তো ওইটাই ফিগার আউট করার চেষ্টা করছি। খুব সুন্দর, আমরা এখন টোটোতে চেপে গেছি। এই যে টোটো, ফিল নিচ্ছি আমি টোটো চালানোর। কতক্ষণ লাগবে এখানে যেতে? 2-3 মিনিট লাগবে। এখানে টোটো করে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এখানে গঙ্গা কতক্ষণ লাগছে? মানে গঙ্গা কত দূর? মানে মন্দির দিয়ে কত দূর গঙ্গা? ঠিক আছে, তুই রাস্তাটা একটু বলে দেবে গঙ্গাটা মানে কোন দিক দিয়ে যাওয়া যায়, ঠিক আছে? সোজা রাস্তা, ঠিক আছে। যেটা ভেবে এসেছি গঙ্গা স্নান করবো, তো গঙ্গা স্নান করেই ছাড়বো। ফার্স্টে তোমাদের নৈহাটি স্টেশন আসতে হবে, স্টেশন দিয়ে বেরিয়ে তোমরা হেঁটেও যেতে পারো। এবার আমরা অনেকে আছি, আমরা টোটো করে নিয়েছি। গাইস আমরা এই জাস্ট গঙ্গার ঘাট চলে এসেছি, মানে আমি যেটা মেনশন করেছিলাম, আমরা 2-3 জন গঙ্গা স্নান করবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওখানে বড় মায়ের মন্দিরটা আছে। আর বড় মায়ের মন্দির থেকে সোজা যদি হেঁটে চলে আসো, হার্ডলি 2 মিনিট লাগবে হেঁটে হেঁটে আসলে তোমরা গঙ্গা পেয়ে যাবে। এটা যে ঘাটটা আছে না, এটা হচ্ছে ফেরি ঘাট। এখান থেকে ফেরি করে গঙ্গা পারাপার হতে পারো। এখানে স্নান করার কোনো ব্যবস্থা নেই। তো যেখানে আমি এখানে লোকালের সাথে কথা বললাম, ওরা আমাকে একটা রাস্তা বললো, আমি সেই রাস্তাটা তোমাকে দেখাচ্ছি। মানে এই যে নৌকা ফেরি ঘাটটা চলে যাচ্ছে, জাস্ট উল্টো দিকে মানে মায়ের মন্দির দিকে যাবে, যেতে রাইট সাইডে তোমার একটা গলি পড়বে। ওই গলি দিয়ে নাকি একটা ঘাট আছে, ওখানে স্নানে করার ব্যবস্থা আছে। তো গাইস তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মেন রোড। এই রোডের ওই দিকে গেলে হচ্ছে মন্দির, এইদিকে হচ্ছে ফেরিঘাট। এই যে গলিটা, এই গলিটা যদি তোমরা নিয়ে নাও তাহলে স্নানের ঘাটে পৌঁছে যাবে। যেটুকু জানতে পারলাম, আমিও ঠিক শিওর নই, ওখানে গিয়ে আমি ব্যাপারটা ফিগার আউট করতে পারবো। তো আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো এটা একটা ন্যারো গলি, তো এটা মাথায় রাখবে। ফেরিঘাট থেকে মায়ের মন্দিরে যেতেই রাইট হ্যান্ড সাইডে ঘাটটা পড়বে, আর মন্দির থেকে ফেরিঘাট যেতে গলিটা পড়বে লেফট হ্যান্ড সাইডে। ওখান থেকে আমাদের সবাই আসছে, এই দেখো ঘাট। আর এই আমরা নিচে হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো বাঁধানো জায়গা, কোনো অসুবিধা নেই। এই দেখো, এটা হচ্ছে গঙ্গা ঘাট। এখানে তো মানুষরা এসে স্নান করছে অলরেডি, ওখানে কিছু লোক দেখতে পাচ্ছি। এইখানটা গঙ্গাটা কি সুন্দর লাগছে, মানে ওখানে একটা ফক ফক ব্যাপার আছে। বলো, চান করিস না এটাতে? কেন? গায়ে চুলকানি হবে, আর কিছু হবে না। কি যা হবে হবে, করবে না? না না করতে হবে, আমাকে তো মাথায় ছিটিয়ে দেবে। কিচ্ছু হবে না। না ভাই, গঙ্গা কোথায় দেখ ভাই, সব চলে এরকম, ঠিক আছে? এটা অনেকই পরিষ্কার, তুই যেরকম বলছিস সেরকম হবে না। আর আমার কেন বলতে, আমার আতুর ছোঁয়া আছে যে। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे गंगे, हर हर गंगे, हर हर তো গাইজ আমরা এই জাস্ট গঙ্গা স্নান করেছি, আমি আর মিকুদাই করেছি। এরা 3 জনের মধ্যে কেউ করেনি। তো আমি এইটুকু সাজেস্ট করবো, গঙ্গা স্নান করার পর এত ফ্রেশ লাগে না। তোমরা যদি আসো, আমি বলবো যে অ্যাটলিস্ট যাই করো না করো, গঙ্গা স্নানটা করো। কি বলো মিকুদা? হালকা নেশা হয়েছে। না, নেশা করা হয়নি, গঙ্গা স্নানটা করো। কিন্তু এবার জাস্ট লাইনটা শুরু হয়ে যেটা দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো লাইনটা এখানে শুরু হয়ে গেছে। আর মায়ের মন্দির, লিটারালি মায়ের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু লাইন শুরু হয়ে গেছে। আমরা এই জাস্ট পৌঁছালাম, যখন আমরা আসছিলাম তখন লাইনটা আরেকটু আগে অবধি ছিল। এবার এখানে আমরা ডালা কিনতে এসেছিলাম, ভাই 80 টাকা করে বলছে, মানে 80 টাকার জিনিসই নেই, ঠিক আছে? ওকে জাস্ট বললাম যে জাস্ট আমাদের মালা আর মিষ্টি লাগে, বলছে 70 টাকা দিও। কোনো সেন্স হয়? গাইজ আমরা লাইন দাঁড়িয়েছিলাম ঠিক 15 মিনিট আগে, মানে লাইন এখানে বহুত বড় পড়ছে, কিন্তু বহুত ফাস্ট লাইনটা এগোচ্ছে। এই জাস্ট আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ পেছনে লাইনটা, যে এত তাড়াতাড়ি পেছনে লাইনটা দেখা যাচ্ছে না, মানে এত তাড়াতাড়ি আমরা চলে আসবো সেটা আমরা গেস করতে পারিনি। খুব জলদি মানুষ ঢোকাচ্ছে, ওই দিকে মানুষ বার করেছে, কাউকে বেশিক্ষণ ভেতরে স্টে করতে ইচ্ছে না ভেতরটাতে।
এইদিকে এন্ট্রি, আর ওই সামনে ওইখানে যেটা আছে ওখান থেকে এক্সিট। দেখো এখানে এরকম ব্যাপার। জয় বড় মায়ের। এখানে লেখা আছে পুরোহিতকে নিজের নাম ও গোত্র অবশ্যই বলুন। আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরে এরকম ভিড় আছে। ভেতরে তো ভিডিও করতে অ্যালাউ করলো না আমাকে সিকিউরিটি গার্ড, তো ভেতরে আমি দেখাতে পারলাম না। একটু যেটুকু ক্যাপচার আছে সেটা আমি অ্যাটাচ করে দেবো। আর বিশ্বাস করো খুব ভালো লাগলো পুজোটা দিয়ে। তো এই আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে। এবার আমরা আবার নৈহাটি স্টেশন যাবো, ওখান থেকে বাড়ি ফিরে। এই দেখো এখানে প্রসাদের প্যাকেট করে নিয়েছি, মানে এই দোকানটা দিয়ে আমরা নিয়েছিলাম, দেখে নাও। এখানে ব্যাপারটা হচ্ছে যে দোকান দিয়ে ডালা কিনবে সেই দোকানে জুতোটা রাখতে পারবে, ওই দোকান দিয়ে ঝুড়িটা ফেরত দেবে না, তখন ওরা প্রসাদটা প্যাকেট করে দেবে। আর এখানে ডালাটা আমাদের পড়ে 60 টাকা। 30 টাকার মালা ছিল আর 5টা প্যারা ছিল, তো 30 টাকার প্যারা, 30 টাকার মালা, 60 টাকা ডালা। আর আমি আরও এক্সট্রা 10টা প্যারা নিয়েছি, 6 টাকা করে প্যারা, তো টোটাল আমার পড়েছে 120 টাকা। এই জায়গাটা পুরোটি মার্কেটের মধ্যে আছে এই মন্দিরটা। আর মায়ের যে বড় মূর্তিটা হয় না, বড় মূর্তিটা যেটা আমি শুনলাম যে পুজোর আগে ওটা তৈরি করা হয় আর পুজোর পর ওটা বিসর্জন দিয়ে দেওয়া হয়। আমি প্রথমে যে গঙ্গার ঘাটটা দেখালাম ওটাকে বিসর্জন দেয় মূর্তিটাকে, যে বড় মূর্তিটা আছে। আর মায়ের যেই মূর্তিটা যেটা ভেতরে ছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর ছিল। তো ব্যাপারটা এটাই, আমি ভিডিও করছিলাম, আমাকে সিকিউরিটি গার্ড বললো যে ভেতরে ভিডিও করা যাবে না, ভেতরে ভিডিও করতে গেলে পারমিশন নিতে হয়। তো আমি তো পারমিশন নিইনি, তাই আমাকে ভিডিওটা আর অ্যালাউ করলো না। তো আমরা এখানে ব্রেকফাস্ট করবো, 12টা 38 বাজছে। ব্রেকফাস্ট ঠিক না, আমরা ব্রাঞ্চ করবো এখন। আমরা এই মিষ্টির দোকানটাতে আছি, এখানটাতে মোটামুটি। এখানে দেখলাম যে ভেজ পাওয়া যাবে, কচুরি 20 টাকা প্লেট, 20 টাকা 4টে কচুরি দেবে বললো। এটা ফুড রিভিউ দাও। শ্রদ্ধা দিয়ে এখন আমাদের ফুড রিভিউ দেবে কচুরির। ভালো খেতে, বাস আমাদের দিদি অ্যাপ্রুভ করে দিয়েছে ভালো খেতে, মানে ভালো খেতেই হবে। আমি এবার বাড়ির রাস্তায় হাঁটা দিয়েছি, মানে এই দেখো আমি আমার বাড়ি গলিতে চলে এসেছি। ব্লগটা নৈহাটিতে বন্ধ করে দিয়েছিলাম জাস্ট বিকজ আমার গোপ্রো ব্যাটারি ডেড হয়ে গেছিল। তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে।